হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার চ্যানেল, আপনারা দেখছেন এক্সপ্লোরেটর দেবাশিস। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার যাত্রা এইমাত্র শুরু করলাম। আমি একটা প্রাইভেট গাড়ি নিয়েছি, সেই গাড়ি করে আমি শিয়ালদা স্টেশন পর্যন্ত যাচ্ছি। তাই আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এখন আমি হাওড়া দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে চলেছি, সোজা পৌঁছাবো এই মুহূর্তে শিয়ালদা অবধি। Don't forget, I'm the only one you love. I promise you, you'll never be alone. It's gonna be your happiest day today. Like I said before, the best day in my life. এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম রাজভবন গেটে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন রাজভবন গেট। আমি ডান দিকে টার্ন করলাম, কার্জন পার্কের পাশ দিয়ে সোজা এস.এন. ব্যানার্জি রোড ধরে আমি মৌলালির ওপর দিয়ে হয়ে আমি সোজা শিয়ালদা স্টেশনে ঢুকবো। এই আমি সোজা শিয়ালদা স্টেশনের কাছাকাছি এসে গেছি। দেখুন, ওই সোজা হচ্ছে বেলেঘাটা এবং বাঁদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। আমি এই মুহূর্তে শিয়ালদা পৌঁছালাম। আপনাদেরকে গাড়ি থেকে নেবে বাকি অংশটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সকালবেলায় শিয়ালদা স্টেশনের বাইরেটা আমদানি হয়েছে, এবারে লিচু, আম, কাঁঠাল ভর্তি, মানে ব্যাপক আমদানি, ব্যাপক বিক্রি, মানে চারিদিকে শুধু লিচু, আম, কাঁঠালে ভর্তি। ওই দূরে দেখুন মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে, ওই দেখুন দূরে শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে। আমি এখনই গাড়ি থেকে নামবো, নেবে আপনাদের শিয়ালদার বাকি অংশটুকু দেখাবো। আমি গাড়ি থেকে এইমাত্র নামলাম শিয়ালদা স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিআইপির গাড়ি দাঁড়িয়ে আছে। শিয়ালদা স্টেশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর যাত্রীদের সমাগম, মানে প্যাসেঞ্জারদের সমাগম। এবং শুধু এখানে প্যাসেঞ্জার নেই, এখানে নানা ধরনের মানুষ, কেউ কাউকে পৌঁছে দিতে এসছে, কেউ দূরপাল্লা ট্রেন থেকে নেবে বাড়ি পৌঁছচ্ছে, কেউ লোকাল ট্রেন থেকে নেবে তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কেউ আবার অফিসের উদ্দেশ্যে তারা ট্রেন থেকে নেবে রওনা দিচ্ছে। এখানে আমি ইন করে গেলাম, এবারে টিকিট কাটতে হবে। টিকিটটা ওইদিকে টিকিটটা কাটবো। আমি টিকিট ঘরের দিকে এগোচ্ছি, টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। দেখি কত লাইন আছে দেখি। প্ল্যাটফর্মটা ওই পেছন দিকে, ওই যে পেছন দিকে। বনগা লোকাল ধরবো, বনগা লোকাল যাই, আগে টিকিটটা গিয়ে কাটি, আপ ডাউন কেটে নেব, কারণ আমাকে আবার ফিরতে হবে। আপ ডাউন টিকিটটা কাটতে হবে বনগা থেকে, শিয়ালদা থেকে বনগা, বনগা থেকে শিয়ালদা, কারণ আমাকে আবার ফিরতে হবে আজকেই। আমি যাচ্ছি বাংলাদেশ বর্ডার, সেখানে আমার একটা কাজ আছে, সেই কাজ মিটিয়ে আমি আবার আজকেই ফিরব। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটে ভিড় নেই। আমি এখন লাইন দিয়ে টিকিট কাটব। টিকিট আমি কেটে নিয়েছি, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এই আমার পাশে একজন হাঁটছে, দেখুন, একজন বাংলাদেশি ভাই, আমার খুবই আদরের মানুষ, ভালোবাসার মানুষ।
বাংলাদেশের মানুষ। তো সে একটা বায়না করেছে যে তাকে এই চোরটা চিটিংবাজদের হাত থেকে বাঁচিয়ে আমার বাংলাদেশ অবধি পৌঁছতে হবে, বর্ডার অবধি পৌঁছতে হবে। আমি ভাইকে কথা দিয়েছি যে তোমার কোনো চিন্তা নেই, সঙ্গে আমি আছি, তোমাকে আমি একদম ভালোভাবে সুন্দরভাবে গাইড করে বনগাঁয় নামাবো, বনগাঁ থেকে অটোয় তুলবো, অটোয় তুলে তোমাকে বনগাঁ বর্ডার বাংলাদেশ বর্ডার পৌঁছাবো এবং তোমাকে আমি বাংলাদেশে কোন জায়গায় পাসপোর্ট ভিসা দেখাতে হবে সেই লাইনের কাছাকাছি পৌঁছে দেবো। বলতে বলতে আমাদের বনগাঁ ট্রেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে ঢুকে পড়লো। বনগাঁ লোকালে বসে পড়লাম। ট্রেনের মধ্যে আমার এক বাংলাদেশের ভাই আছে। কি নাম আপনার? আমার নাম আবু সাইদ। আবু সাইদ, কোথায় বাড়ি? বাংলাদেশ, ঢাকা, নারায়ণগঞ্জ। আপনি এখন বাংলাদেশ যাচ্ছেন তো? জি জি জি। চলুন আপনাকে বর্ডার অবধি আমি ছেড়ে দেবো। ট্রেনের ভেতরের পরিস্থিতিটা দেখি। রানাঘাটের স্পেশাল গজা হবে দাদা, টাটকা খাস্তা গজা। শিয়ালদা থেকে ট্রেন আমাদের এখন বনগাঁর উদ্দেশ্যে ছুটে চলেছে। এই মুহূর্তে আমাদের ট্রেন বনগাঁর উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে এবং প্রচুর পাড়া, প্রচুর গ্রাম, প্রচুর জনপদ, প্রচুর বাড়ি আমরা একে একে পার করে আমরা বনগাঁর দিকে এগিয়ে চলেছি। দেখুন ট্রেনের ভেতরের অবস্থাটা দেখুন। আমার বাংলাদেশি ভাইয়ের সাথে আমার একজন ভারতীয়র কীরকম কথাবার্তা চলছে, তারা একে অপরের সাথে কথা বলছে এবং তারা একে অপরের সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক করছে। তা আমি আমার ভারতীয় ভাইকে বলছি, ওরে ভাই ওকে অত ফাটিবাজি করিস না, কারণ ও আমাদের অতিথি, তাই ভদ্রভাবে সভ্যভাবে কথাবার্তা বলো তার সাথে, যেন আমার দেশের বদনাম না হয়, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। হলো আমাদের বাংলাদেশে কোনো পণ্য বিক্রিও না, সব বাইরে। এরা যদি অর্ডার না দিত আমাদের না খেয়ে হ্যাঁ, আমাদের তো হলো আপনার যে আলোচনাটা তুলছি, আমাদের ইনকাম হলো বাইরের মাল পাঠাই, আমাদের দেশে সম্পদ একটাই, গার্মেন্টস, নিট গার্মেন্টস, হ্যাঁ একটাই। ওটা একটা আমরা ভালো চলতেছি, আমাদের তার কোনো ব্যবসা নেই। এটা তাই এক্সপোর্ট হয়, এক্সপোর্ট হয়, এক্সপোর্ট সব এক্সপোর্ট করতে হয় বাইরে, বাইরে। আপনার 200 কয়টা দেশে আমাদের বাংলাদেশ থেকে পণ্য যায়, এটা আর আছে না, হেরা বলতে অনেক দেশে মানুষ। আমরা কি কি দিই আপনাদের দেশে? আমাদের দেশে পরে লোকাল করে আমরা দেখি আমরা কি কি দিই আপনাদের দেশে? আলু, পেঁয়াজ, ডিম। অবশেষে ট্রেন এসে থামলো বনগাঁ স্টেশনে। আমরা এই মুহূর্তে বনগাঁ স্টেশনে পৌঁছে গেলাম। বনগাঁ এসে গেল। আমরা একটা অটো ভাড়া করলাম, প্রত্যেকের 50 টাকা করে ভাড়া পড়লো। আমার বাংলাদেশি ছোট ভাইটা আমার সাথে যাচ্ছে, আমি তাকে আমার অটোতে তুলে নিয়েছি এবং তাকে আমি নির্ভাবনায় নিশ্চিন্তে বনগাঁ বর্ডার অবধি, মানে বাংলাদেশ বর্ডার অবধি পৌঁছে দেবই দেবো, এটা আমি প্রতিজ্ঞা করেছি। অটোয় করে আমরা এগিয়ে চলেছি বনগাঁ শহরের মধ্যে দিয়ে। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরদোর, যে জনপদ, যে পাড়া, সেগুলো হচ্ছে আমাদের মতুয়া ভাইদের পাড়া। আপনারা জানেন যে মতুয়াদের তীর্থস্থান
এই বনগাঁর কাছাকাছি একটি জায়গা, এখানে সমস্ত মতুয়া ভাই বোনেদের বাস। সেই জন্যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদের পাড়ার উপর দিয়ে আমরা বর্ডারের উদ্দেশ্যে চলেছি। আমাদের অটো বনগাঁ বর্ডারের উদ্দেশ্যে মানে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আমরা মতুয়া ভাইদেরকেও শ্রদ্ধা করি, তাদের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকেও আমরা দারুণভাবে শ্রদ্ধা করি। এই মতুয়া ভাইরা একসময় বাংলাদেশে থাকতেন, তারা কোনো কারণে যে কোনো কারণেই হোক আমাদের দেশে তারা একে একে চলে এসেছেন এবং তারা নিরাপদে এবং সুন্দরভাবে শান্তিভাবে তারা বসবাস করছেন। এখন আমরা নদীর ওপর দিয়ে আমরা ব্রিজ পার করছি। তলা দিয়ে যে নদীটা গেছে, এই নদীটা সোজা বাংলাদেশে চলে গেছে। যদিও নদীগুলো চড়া পড়ে আস্তে আস্তে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। নদীর দুপাশে প্রচুর চাষের জমি, মানুষের বাড়ি ঘরদোর, তারা এইখানে বসবাস করছে। আচ্ছা, আপনারা দেখুন যে রাস্তাটা কি সুন্দর, দুপাশে গাছে ভর্তি এবং মাঝখানে গাছগুলোকে রেখে রাস্তাটাকে বাড়িয়েছে। ওয়ান ওয়ে রাস্তা তৈরি করা হয়েছে, একদিক দিয়ে গাড়ি যাবে, একদিক দিয়ে গাড়ি আসবে। মাঝখানে গাছগুলোকে রেখে কি সুন্দর পরিকল্পনা করে এই রাস্তাটিকে তৈরি করা হয়েছে। আমরা বনগাঁর বর্ডারের মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডারে পৌঁছে যাব। এই মাত্র বলতে বলতে আমরা বর্ডারে পৌঁছে গেলাম। এই ডান দিকে অটো স্ট্যান্ড, অটো গ্যারেজ করবে, এইখানেই আমাদেরকে থামতে হলো। আমরা তারপরে ঢুকে পড়লাম মানি এক্সচেঞ্জের জায়গায়, যেখানে টাকা পয়সা লেনদেন হয়। বাংলাদেশের টাকা দিয়ে ভারতের টাকা পাওয়া যায়, ভারতের টাকা দিয়ে বাংলাদেশের টাকা পাওয়া যায়। এই যে এখানে একটি দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন, মুকুল মুস্তাফি। এই মুকুল মুস্তাফি হচ্ছে নির্ভরযোগ্য একজন এখানকার দোকান ব্যবসায়ী, তারা টাকা পয়সার ব্যবসা করে। এই যে এখানে গণেশবাবু বসে আছেন, গণেশবাবু আমার খুবই পরিচিত। তো গণেশবাবুকে আমি কিছু বললাম, গণেশবাবু আমাকে উত্তর দিলেন ঠিক আছে। অর্থাৎ এবারে দূর থেকে আপনাদের বাংলাদেশ বর্ডার দেখাবো। আমি একটু বর্ডারের দিকে এগোবার চেষ্টা করছিলাম, কিন্তু বিএসএফ আমাকে যেতে দিল না। তার কারণ অনেক নিষেধাজ্ঞা আছে, নিয়মাবলী আছে, সেগুলোকে অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা দূর থেকে দেখাচ্ছি, এই রাস্তায় বেরিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন ওই দূরে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আবার দেখাচ্ছি আপনাকে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটা যাবে বাংলাদেশে, আমাদের ভারতের মধ্যে দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখুন যে বাংলাদেশ বর্ডার কেমন দেখতে। ওই দূরে কিছু বাস দাঁড়িয়ে আছে, যারা পারাপার করবে প্যাসেঞ্জার নিয়ে। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের বাস চলাচল আছে, আমাদের প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করে। দূরে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, ওই যে বর্ডার, প্রচুর লোক ঢুকছে, প্রচুর লোক বেরোচ্ছে, মানে আমাদের দেশে আসছে, কিছু লোক বাংলাদেশ যাচ্ছে পাসপোর্ট ভিসা নিয়ে। এবং আমি আমার যে বন্ধু, বাংলাদেশি বন্ধু, তাকে আমি পাসপোর্ট ভিসার লাইনের কাছে পৌঁছে দিয়ে আমি আমার নিজের কাজকর্মের জন্যে আমি আবার ব্যাক করে চলে এলাম। যাই হোক, ভারত বাংলাদেশ ঐক্য দীর্ঘজীবী হোক। আমরা চাই বাংলাদেশিরা আমাদেরকে ভালোবাসুক, আমরাও সারা জীবন বাংলাদেশের মানুষদের ভালোবেসে যাব।